ওই কাপুরুষের বাচ্চারা তোর মা পালাইছিল মনে নাই? তোদেরকে ভালাই বাঁচাবো। আমার এই এনসিপি নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু আমার এই যোদ্ধাদের গায়ে যদি একটা আচর পড়ে তোদেরকে আমি কিন্তু এই দেশ ছাড়া করবো। এই আজকে ঘোষণা দিচ্ছি, আপনারা মাথায় রাখবেন। এই জুলাইতে এই ধরনের ষড়যন্ত্র করার একটাই উদ্দেশ্য, জুলাই সনদ বাতিল করা। আপনারা বুকে আজকে শপথ নেন, একটা হনুমান যদি বাংলাদেশে থাকে, এই দিল্লির হনুমানগুলা যতদিন এই মাটিতে থাকবে, এই যতদিন এই গোপালগঞ্জে থাকবে, আপনাদের জুলাই সনদ আদায় হবে না। এই জুলাই সনদ আদায় করতে হলে গোপালগঞ্জ বলেন, যেখানেই বলেন, সবগুলোকে রাবণে পাঠাইতে হবে। ধন্যবাদ, ভালো থাকেন। এনসিপির লোকজন তারা কিন্তু নিয়ম মেনেই অনুমতি নিয়ে সেখানে গিয়েছে। যাওয়ার পরেও তাদের উপর দফা দফায় হামলা হয়েছে। প্রথমে তারা পুলিশের গাড়িতে আগুন দিয়েছে, ইউনার গাড়ি ভাঙচুর করেছে। পরে তারা এনসিপির যারা আমাদের বিপ্লবী নেতা তাদেরকে তারা হামলা করেছে। অথচ পুরোটা সময়ে পুলিশ প্রশাসন তারা ছিল নিশ্চুপ দর্শকের ভূমিকায়। তারা কোনোভাবেই তাদেরকে ঠেকানোর চেষ্টাও করে নাই। আমরা বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থানে আপনারা যারা দেশকে ভালোবেসে দেশকে স্বাধীন করার জন্য রাস্তা নেমে এসেছিল, তাদের ভিতরে আপনারা হামলা চালিয়েছেন। আপনারা সেখানে লেথেল ওয়েপন ব্যবহার করেছেন, হেলিকপ্টার দিয়ে গুলিয়ে করেছেন। অথচ সে একই পুলিশ আজকে বিপ্লবীদেরকে মারতেছে, আপনারা সেখানে নীরব দর্শকের মধ্যে দাঁড়িয়ে আছেন। আপনাদের দ্বিচারী ভূমিকা কেন? অবিলম্বে হাসিনার যে সেট আপ সকল সেক্টর থেকে সেটাকে নিশ্চিহ্ন করতে হবে। পুলিশ সংস্কার করতে হবে, প্রশাসন সংস্কার করতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে গোপালগঞ্জ এটা স্বাধীন বাংলাদেশের অংশ, এটা কোনোভাবেই দিল্লির কোনো বাড়তি অংশ নয়, এটা বাংলাদেশের মাটি। যেমনভাবে স্বাধীন বাংলাদেশের প্রত্যেক ইঞ্চি মাটি ওই খুনি আওয়ামী লীগের জন্য নিষিদ্ধ, তেমনি করে গোপালগঞ্জেও খুনি আওয়ামী লীগ নিষিদ্ধই আছে। অবিলম্বে গোপালগঞ্জে যে নিষিদ্ধ সংগঠনের লোকেরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, নেককারজনক হামলা চালিয়েছে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে যে নিষিদ্ধ গোষ্ঠী তারা যে আবারও তাদের কার্যক্রম চালাচ্ছে, এটা অবিলম্বে বন্ধ করতে হবে। অবিলম্বে বিপ্লবীদের নিরাপত্তা দিতে হবে। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যদি এই প্রশাসন এখনো পুলিশ সংস্কার করতে না পারে, যদি এখনো এই প্রশাসন বিপ্লবীদের জীবন নিরাপত্তা দিতে না পারে, তাহলে জুলাই আগস্টের মতো ছাত্র জনতাই আবার তাদের নিজের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেবে। অবিলম্বে প্রশাসনকে অনুরোধ জানাবো, পুলিশ সংস্কার করুন, প্রশাসন সংস্কার করুন, আর যেন কোনোভাবেই কোথাও এই ধরনের খুনি লীগের চামচারা কোনোভাবেই কিছু করতে না পারে। ধন্যবাদ সবাইকে। এই গোপালীদের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। গোপালীদের ঠিকানা খুনি লীগের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। খুনি লীগের ঠিকানা সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না। এই